বাংলাদেশে বর্তমানে আতঙ্কের আরেক নাম হচ্ছে রাসেল ভাইপার। বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এডিটের মাইরে বাপ, তাকে এই রাসেল ভাইপার কামড় দেওয়ার পরে তিনি হাসপাতালে মারা যান। দেখেন স্ক্যানে দেখানো সেই ভিডিওটি দেখতেছে, তিনি মর্গে পড়ে রয়েছেন, তার পাশে দুটি ডাক্তার রয়েছে। কারণ রাসেল ভাইপার এতটাই বিষাক্ত সাপ যে কামড় দেওয়ার সাথে সাথে 2 মিনিট পরে আপনি মারা যাবেন। এমনকি আপনি যদি ভ্যাকসিনও নেন, এই ভ্যাকসিন দেওয়ার পরেও আপনি মারা যাবেন। তাহলে আপনারা বুঝেন রাসেল ভাইপার কতটা বিষধর সাপ। এমনই একটি গুজব সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াইতেছে। আমার নিজ এলাকায় এই রাসেল ভাইপারকে দেখা গিয়েছে গোবিন্দপুর, কুইশাবানু, নিকরাইল, ফকিরের কাল্লা, গোবিন্দেশী, বোয়াপুর, আরও বিভিন্ন জায়গায় এই সাপ দেখা গিয়েছে। অনেকেই পিটিয়ে হত্যা করতেছে। বর্তমানে বর্ষার মৌসুম, যেহেতু খাল, বিল, নদী, নালা সব জায়গায় পানিয়ে ভরপুর হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই সাপগুলো কিন্তু লোকালয়ে চলে আসতেছে। অবশ্যই আপনারা আতঙ্কিত না হয়ে আপনাদের বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, যাতে করে এই রাসেল ভাইপার কোনো জায়গায় আশ্রয় না নিতে পারে। এবং কি আশেপাশে যদি কোথাও কোনো ইঁদুরের গর্ত দেখতে পারেন, অবশ্যই মাটি দিয়ে সেই গর্তটা ভরাট করে দিবেন, যাতে করে সেখানেও সে লুকাইতে না পারে। রাতের আঁধারে আপনারা যখন চলাচল করেন, অবশ্যই আপনাদের হাতে আলো জ্বালিয়ে চলাচল করার চেষ্টা করবেন, কারণ রাতের আঁধারে সবল মারলে আপনারা কিন্তু নির্ঘাত মৃত্যুবরণ করবেন। এখন খুশির সংবাদ হচ্ছে গিয়া, অনেকেই বলতেছে এই সাপে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে মারা যায়। এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট গল্প। আমরা দেখেছি, স্ক্রিনে দেখেন একটি পিকচার, এক লোককে এই রাসেল ভাইপার কামড় দেওয়ার পরে এই সাপটিকে পিটিয়ে হত্যা করে সে তার উপজেলা হসপিটালে চলে যায়। তাহলে দেখেন, একটি সাপ কামড় দেওয়ার পরে সে হসপিটালে গেছে, উপজেলা হসপিটালে গিয়েছে, তাহলে এখানে অবশ্যই তার 1.5-2 ঘন্টা সময় লেগেছে। তাহলে 2 মিনিট পরে যে মানুষ মারা যায়, এ কথাটা কিন্তু সম্পূর্ণরূপে মিথ্যা কথা। কারণ 2-3 ঘন্টা পরেও মানুষ জীবিত ছিল। কখন মানুষ মারা যায়? এই রাসেল ভাইপার কিংবা গোখরা সাপ, যে বিষাক্ত সাপ আছে, এই সাপগুলা কামড় দেওয়ার পরে রুগীরা কি করেন, গ্রাম অঞ্চলে যারা বসবাস করেন, রোজা, কবিরাজ বা বেদে মিশিকানি এই ধরনের লোকের কাছে চিকিৎসার জন্য যান। সেক্ষেত্রে রোগীর কন্ডিশন খারাপ হয়ে গেলে রোগীর শ্বাসকষ্টে প্রবলেম হয়, রক্ত জমাট বেঁধে যায় এবং একটা পর্যায়ে হার্ট অ্যাটাক করে সেই রোগী মারা যায়। কাজে রাসেল ভাইপার যদি কাউকে কামড় দেয়, অবশ্যই সেই সাপের আপনারা ছবি তোলার চেষ্টা করবেন। আর ছবি যদি তুলতে না পারেন, দ্রুত আপনারা উপজেলা হসপিটাল কিংবা আপনাদের ডিস্ট্রিক্ট পর্যায়ে যে সদর হসপিটাল আছে সেই জায়গায় চলে যাবেন। সরকারি যে ভ্যাকসিন, এই ভ্যাকসিনগুলা বর্তমানে উপজেলা হসপিটাল এবং সদর হসপিটালে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। আর এই ভ্যাকসিনগুলা নেওয়ার পরে মানুষ সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাচ্ছে। আপনারা আতঙ্কিত না হয়ে, গুজব বিশ্বাস না করে সতর্ক হন। অবশ্যই আপনারা যারা ক্ষেত খামারে এবং সবজি বাগানে কাজ করেন, একটু সতর্ক অবলম্বন করার চেষ্টা করবেন, কারণ বাংলাদেশে বর্তমানে এই রাসেল ভাইপার অ্যাভেলেবল দেখা যাচ্ছে। কিছুদিন আগেও এই রাসেল ভাইপার বাংলাদেশে ছিল না। হঠাৎ করে কিভাবে বাংলাদেশে এত রাসেল ভাইপারের আগমন হইল? আপনারা জানেন, পাশের দেশ ইন্ডিয়ায় ভয়াবহ বন্যা হয়েছে। অনেকেই ধারণা করতেছে হয়তোবা কেউ এই রাসেল ভাইপারের খামার করেছিল, সেই বন্যার রাসেল ভাইপারের খামার ডুবে বাংলাদেশের সমস্ত সাপ চলে এসেছে। যাই হোক, আপনারা সকলে সচেতন হন, অন্যকে সচেতন করুন। ধন্যবাদ সকলকেই। আল্লাহ হাফেজ।